৩২ নম্বরের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা শেষ পর্যন্ত কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে। বলা হয়েছে যে ভারতে বসে শেখ হাসিনা অবিরাম বিবৃতি দিচ্ছে, যার কারণে বাংলাদেশে একটি উত্তেজনা তৈরি হয়েছে। ক্ষুব্ধ লোকজন সেখানে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। সুতরাং শেখ হাসিনা যাতে এই কার্যক্রম করতে না পারে সে কারণে ভারতকে বলা হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে এই কথা বলেছেন। পরে সাংবাদিকদেরকে পররাষ্ট্র উপদেষ্টা তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এখানে সমকালে আরো বিস্তারিত বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ বাংলাদেশের। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ করা হয়েছে। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে শেখ হাসিনা বক্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধও জানানো হয়েছে। যেহেতু ভারতের আশ্রয়ে তিনি আশ্রিত, সুতরাং ভারতই একমাত্র পারে তাকে নিবৃত্ত করতে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনি অর্থাৎ শেখ হাসিনা ভারতে থাকাকালীন অবস্থায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বিবৃতি থেকে বিরত রাখার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি, তিনি যাতে এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন। এটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এখনো এটার কোনো জবাব পাইনি। গত কয়েকদিনের ঘটনা প্রবাহের কারণে আজ আমরা আবার তাদের প্রতিবাদ লিপি দিয়েছি। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে যাতে তাকে প্রতিহত করা হয়, অর্থাৎ নিবৃত্ত করা হয় বক্তব্য প্রদান থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে, কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে। মন্ত্রণালয় আরো জোর দিয়ে বলেছে, শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। এটি হচ্ছে বাংলাদেশের বক্তব্য। জানি না ভারত এটি কি রেসপন্স করবে, কারণ এর আগে তারা মৌখিকভাবে আশ্বাস দিয়েছিল যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না, কোনো বক্তব্য বিবৃতি যাতে না দেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা যথেষ্ট তৎপর। জানি না একটি পরিস্থিতি তৈরি করার জন্য ভারত এমনটা করছে কিনা। আসন্ন ট্রাম্প মোদির যে বৈঠক, সেই বৈঠকে নরেন্দ্র মোদী সেখানে বাংলাদেশ বিষয়ে আবার বিষোদ্গার করবেন কিনা, বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হবে কিনা। কিন্তু একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেখানে তার ঘটনা প্রবাহ বাংলাদেশে আজকে ব্যাপকভাবে ঘটেছে এবং সেটি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পেয়েছে। জানি না শেষ পর্যন্ত এই ইস্যুতে আবার ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি আবারও শীতল হয় কিনা এবং তলানিতে নামতে থাকে কিনা, নাকি এই পরিস্থিতি উত্তরণে ভারত পদক্ষেপ নেবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।